আজ 22 রমজান, আর কিছুদিন পরেই পবিত্র ঈদুল ফিতর। ঈদ আসলে পরিবারের ছোট্ট শিশুদের আনন্দই সব থেকে বেশি লক্ষ্য করা যায়। নতুন টাকা, পাহাড়ি রঙের নতুন পোশাকে রঙিন হয় তাদের ভুবন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কত শিশুদের ঈদ কেমন কাটে? কত শিশুদের পাশে দাঁড়াতে লাল সবুজ সঙ্গ বই বিক্রির টাকা দিয়ে তাদের ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন, তাদের কাছে পৌঁছে দিচ্ছেন ঈদের নতুন জামা। ওইখানেতে বাস করে কানা বুগির ছা ও বুগিতে খাস কি পান্তা ভাত চাস কি পান্তা আমি খাবো না কি মাছ খাই না যদি খাই অন্যদের তাপস করছি। অমর একুশে বইমেলায় এই সংঘটি প্রকাশ করেছে ছিন্নমূল শিশুদের নিয়ে লেখা বই বঞ্চিত। আর এই বই বিক্রির টাকা দিয়েই ছিন্নমূল পথ শিশুদের কাছে তারা তুলে দিচ্ছেন নতুন জামা আর নতুন বই। লাল সবুজ উন্নয়ন সংঘ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে। আমরা বাংলাদেশের 64 জেলায় কাজ করে যাচ্ছি স্বেচ্ছাসেবী হিসেবে। মূলত এই সংগঠনটির সদস্য হচ্ছে সবাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা প্রতি মাসে 10 টাকা করে জমা দেয়। আর এই জমানো টাকা দিয়ে আমরা কত শিশুদের জন্য বা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করি। গত 15 বছর ধরে কাজ করি। এবার 21শে বই মেলায় লাল সবুজ উন্নয়ন সংঘের একটি বই প্রকাশিত হয়েছে। বইটির নাম হচ্ছে বঞ্চিত। আমরা যে 15 বছর বিভিন্ন রেল স্টেশন, বাস স্টেশন সহ বিভিন্ন জায়গায় যে কাজ করেছি পথ শিশুদেরকে নিয়ে, সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে এবারের এই বইটি, যেখানে তাদের আত্মনাথের কথা রয়েছে, তাদেরকে কী করে স্কুলে ভর্তি করানো যেতে পারে, বা তাদেরকে যদি সরকার বা কোনো ব্যক্তি উদ্যোগী তাদের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করে, তাহলে তাদেরকে একটি সম্পদ হিসাবে কিন্তু আসলে আমাদের দেশে একটি সম্পদ হিসাবে করা যাবে। তো আমরা এই বইটি যখন বের হয় তখনই আমরা ঘোষণা দিয়েছিলাম এই বইটির যে অর্থ, মানে এই বইটির বিক্রির যে অর্থ, সেই অর্থ পুরোটি আমরা ব্যয় করবো আমাদের এই পথ শিশু কিংবা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। রঙিন ভাবনার শিশু কিশোরদের ঈদ হোক রঙিন আশায় ভরা, আর সেই আনন্দ ছড়িয়ে পড়ুক আমার আপনার পরিবারের ছোট্ট শিশু থেকে শুরু করে পথ শিশুদের মধ্যে। শাহরিয়ার জামিল, এটিএন বাংলা, ঢাকা।